দাদা ভাইয়ের কাছে যাও। দেখো দাদা ভাই তো আসলে আমাদের কারো পাত্তা দেয় না, কারো কথাও শোনে না। তুমি বাইরে থেকে আসছো, অ্যাটলিস্ট তোমার কথাটা শুনবে। তোমার কথা হয়তো শুনে তোমার কাছে গিয়ে হয়তো তার মনে নতুন কিছু জাগবে, এই ডিলিউশন থেকে বের হতে পারবে। And তুমি যদি দাদা ভাইকে নিজের অ্যাক্টিং দিয়ে এটা করাতে পারো, এটা কিন্তু অ্যাক্টিং হবে না। অসম্ভব, আমি এটা পারবো না। ক্যামেরার সামনে অভিনয় করা একরকম, মঞ্চে অভিনয় করা আরেক রকম। আর এখানে সত্যিকারে একটা মানুষের আবেগ, জীবনের ক্ষত, এর সাথে অভিনয়, না না না, আমি এটা কোনোভাবেই পারবো না। তোমার ভয়টা বুঝতে পারছি মোনা। আসলে আমরা যা করছি সম্পূর্ণ দাদা ভাইয়ের ভালোর জন্যই, বিশ্বাস করো। আচ্ছা, আন্দালিব সাহেব যদি সত্যি আমার প্রেমে পড়ে যান তখন কি হবে? না না, এরকম একজন ভালো মানুষের সাথে আমি অভিনয় করতে পারবো না। দেখো মুনা, তুমি জানো না দাদা আর আগের মতো নাই। জাস্ট ইম্যাজিন, উনি একটা ম্যারিড মেয়ের ছায়ায় বসবাস করতেছে, ডিলিউশনে আছে। ইভেন ইভেন উনি আমাদের কারোর সাথে নর্মালি কথাও বলতে পারে না। দাদা ভাইকে আমরা হারিয়ে ফেলছি মোনা। সে আমাদের সাথে থেকেও যেন আমাদের সাথে নেই, সে যেন বহু দূরে। ওই যে লুনা জাদুটোনা, ওকে যদি সরাতে না পারি তাহলে আমরা দাদা ভাইকে কখনো ফেরাতে পারবো না। শোনো, এইসব জাদুটোনা দিয়ে না কিছু হয় না, বুঝছো? যদিও ঠিকই বলছো, একটা মানুষ দিনরাত জেগে একটা মানুষকে হারিয়ে এভাবে কষ্ট পাচ্ছে, এটাও ঠিক না, রাইট? একদম। ওনার হেল্প দরকার। এক্স্যাক্টলি, তুমি তো এইটাই করবা। দেখো তুমি যদি দাদা ভাইয়ের কাছে যাও, দেখো দাদা ভাই তো আসলে আমাদের কারো পাত্তা দেয় না, কারো কথাও শোনে না। তুমি বাইরে থেকে আসছো, অ্যাটলিস্ট তোমার কথাটা শুনবে। তোমার কথা হয়তো শুনে তোমার কাছে গিয়ে হয়তো তার মনে নতুন কিছু জাগবে, এই ডিলিউশন থেকে বের হতে পারবে। And তুমি যদি দাদা ভাইকে নিজের অ্যাক্টিং দিয়ে এটা করাতে পারো, এটা কিন্তু অ্যাক্টিং হবে না, এটা হবে রিয়েল হেল্প, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি। ইয়া রাইট, কাজটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং আছে, তাই না? আমি এটাই ভাবছি, এরকম কাজের প্রস্তাব কয়জনের কাছে যায়? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা অপরচুনিটি। ভাবো তুমি কত ভাগ্যবান, একটু ভাবো। এক্স্যাক্টলি, এই কাজটা করে তোমার কিন্তু কপাল খুলে যেতে পারে। তুমি ভাবো জাস্ট, হ্যাঁ, এটা রিয়েল লাইফ ড্রামায় অ্যাক্টিং, সেটিং, গেট আপ, সেট আপ অ্যান্ড ইনভিজিবল ক্যামেরা। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় এইটা দিয়ে, একমাত্র এই কাহিনী দিয়ে তোমার গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখানো শুরু হয়েছে। ইয়েস, ভবিষ্যতে তুমি চিন্তা করো, এটা নিয়ে বই বের হবে, সিনেমা তৈরি হবে, সিনেমা এই গল্পে। হ্যাঁ, ফিল্ম ফেস্টিভ্যালে তোমার এই গল্প অ্যাওয়ার্ড পাবে। অ্যাওয়ার্ড পাবে। শোনো, আমাকে না এসব টোপ দিয়ে কিছু হবে না, আমার মাথায় খিলু আছে। তবে হ্যাঁ, এই অভিজ্ঞতা দিয়ে আমি আর্ট ফিল্মের জগতে ঢুকে যেতে পারবো। পারবে? অবশ্যই পারবে। আমি রাজি। ও রাজি, ও রাজি, ও রাজি, ও রাজি। আমার কিছু রিকোয়ারমেন্ট আছে।